আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো মাল্টিমিটারের ব্যবহার। মোবাইল সার্ভিসিং করতে গেলে আমাদের মাল্টিমিটারের ব্যবহার জানা 100% প্রয়োজন। আর মোবাইল সার্ভিসিংয়ের প্রতিটি অংশ মাপার জন্য, বিভিন্ন ব্যাটারি মাপার জন্য বা মোবাইলের কোনো অংশ শর্ট আছে কি না তা মাপার জন্য আমাদের মাল্টিমিটারের প্রয়োজন। তো আমরা যদি মাল্টিমিটারের ব্যবহার ঠিকভাবে না জানি তাহলে কিন্তু আমরা মোবাইলের ভোল্টেজ মাপতে পারবো না, কোনো লাইন শর্ট আছে কিনা তা মাপতে পারবো না। তার জন্য আগে আমাদের মাল্টিমিটারের ব্যবহার বুঝতে হবে। তো আমাদের মোবাইল সার্ভিসিং করার জন্য মাল্টিমিটারের যে অংশগুলো প্রয়োজন তা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো মাল্টিমিটার শেখার ভিডিও আমি মোট 2টা ভিডিও করব। আজকে হচ্ছে প্রথম ভিডিও এবং আগামীকাল আরেকটা ভিডিও করব। তো আজকের ভিডিওটিতে বেসিক কিছু নিয়ে আলোচনা করব, যে কোন কোন অংশগুলো প্রয়োজন আমাদের মাল্টিমিটারের এবং কীভাবে মাপবো, এবং দ্বিতীয় পার্টেও সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। তো আমি যে মাল্টিমিটারটা নিয়েছি সেটি হলো সানশাইন কোম্পানির মডেল হচ্ছে DT890N। তো এই মাল্টিমিটারটি নতুন টেকনিশিয়ান ভাইরা নিতে পারেন। তো আমাদের মোবাইল সার্ভিসিং করার জন্য প্রথমে যে লাইনটি সম্পর্কে জানা প্রয়োজন সেটি হলো ডায়োড মোড এবং বিপ মোড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডায়োডের একটি চিহ্ন রয়েছে, এটা হচ্ছে ডায়োড মোড, এবং যে বাজার মোড দেখতে পাচ্ছেন আপনারা গ্রাউন্ডের চিহ্ন দেওয়া, এটা হচ্ছে, এটাকে অনেকে বাজার মোড বলে, অনেকে গ্রাউন্ড বলে। তো বিপ মোড আর গ্রাউন্ড মোড, তো আমাদের প্রথমে আগে এটা সম্পর্কে জানা প্রয়োজন। এটার পরে আমাদের যে অংশটুকু সম্পর্কে জানা প্রয়োজন সেটি হলো ভোল্টেজ। দেখতে পাচ্ছেন এখানে 2 ভোল্ট, 20 ভোল্ট, 200 ভোল্ট। তো এখানে 200 মিলিভোল্ট থেকে 1000 ভোল্ট পর্যন্ত রয়েছে। তো তারপর আমরা এই ভোল্ট সম্পর্কে জানবো। ভোল্টের পর আমরা রেজিস্টর মাপার জন্য এই 2K, 20K, 200K এই রেজিস্টর সম্পর্কে আমরা ওহমসের যে মানগুলো আমরা মাপবো সেটা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যে আমরা ডায়োড মোড কীভাবে মাপবো। তো ডায়োড মোড মাপার জন্য অবশ্যই আমাদেরকে ডায়োড মোডে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ডায়োড মোডে নিলাম, এটি হচ্ছে ডায়োড মোড। তো এভাবে ডায়োড মোডে আপনারা নেবেন। ডায়োড মোডে আমরা মূলত একটি মোবাইল শর্ট আছে কিনা মাপতে পারবো, ডায়োড ভ্যালু মাপতে পারবো, তারপর ক্যাপাসিটর মাপতে পারবো, কয়েল মাপতে পারবো, মোবাইল শর্ট আছে কিনা সব কিছু মাপতে পারবো। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি মাপ দিয়েও দেখাইতেছি। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি। আমি ডায়োড মোডে নিলাম। তো একটি মাল্টিমিটার ব্যবহার করার জন্য আমাদেরকে লাল যে লাইনটা রয়েছে সেটি হলো ডায়োড মোড, বিপ মোড, তারপর আমরা যে রেজিস্টর মাপবো ওহম মোড, এবং কালোটা হচ্ছে কমন। তো দেখতে পাচ্ছেন আমি মাপতেছি, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। একটি মোবাইলের ডায়োড মোড মাপার জন্য আমাদেরকে যে লাল কালার যেটি দেখতে পাচ্ছেন সেটাকে আমরা কমন করে নিব। কমন মানে লাল কালারটাকে আমরা গ্রাউন্ডে ধরবো, রিভার্সে ধরবো। পজিটিভটাকে আমরা জানি গ্রাউন্ড হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভে ধরবো আমরা গ্রাউন্ড, যেটা রিভার্সে ধরলেই আমরা ডায়োড ভ্যালু মাপতে পারবো। তো আপনারা লালটা ধরবেন গ্রাউন্ডে। দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড রয়েছে, আমি গ্রাউন্ডে ধরলাম। তো এখন আমি মাপবো ব্যাটারি কানেক্টর। আমি ভিডিওটি একটু জুম করে নিতেছি, আপনারা দেখেন। প্রথমে আমি মাপবো হচ্ছে ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইন আমরা কিভাবে খুঁজে বের করব। তো যেখানে মান দেখাবে 350 থেকে 800 মতো, সেটি হবে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন। ধরুন এখন এই মোবাইলটিতে কোনো শর্ট আছে কিনা সেটা মাপার জন্য আমরা লালটাকে গ্রাউন্ডে ধরবো আর কালোটাকে যে কোনো একটা প্রান্তে ধরবো ব্যাটারি কানেক্টরে। দেখতে পাচ্ছেন এখানে মান দেখাচ্ছে, এখানে মান দেখাচ্ছে এখানে মান দেখাচ্ছে 464। তার মানে এখানে মান দেখাচ্ছে 464 ব্যাটারি কানেক্টর পজিটিভ, তার মানে এটা হচ্ছে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন। তারপর ব্যাটারি কানেক্টরের মাঝখানের যে লাইনটা এটা হচ্ছে বিএসআই লাইন, সেটাতে কখনো মান দেখাবে কখনো মান দেখাবে না। আর তার একদম বাম পাশেরটা হচ্ছে গ্রাউন্ড লাইন। দেখতে পাচ্ছেন বিপ দিয়েছে মানে এটা হচ্ছে গ্রাউন্ড লাইন। আর যদি ব্যাটারি কানেক্টরের পজিটিভে যেখানে 464 মান দেখাচ্ছে সেটা যদি বিপ দিত
সেটা যদি বিপ দিত তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে শর্ট রয়েছে। কারণ এখানে আমরা জানি একটি ব্যাটারি কানেক্টরের যে 3টি লাইন রয়েছে, একটি হলো পজিটিভ, মাঝখানটা বিএসএলএম, তারপর একটা গ্রাউন্ড। তো পজিটিভ লাইনে যদি বিপ দিত তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের মোবাইলটা শর্ট রয়েছে। তো এভাবে আপনারা ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইন মাপবেন। তারপর একটি ক্যাপাসিটার কীভাবে মাপবেন, ক্যাপাসিটারের ডায়োড ভ্যালু কীভাবে মাপবেন তা আমি দেখাইতেছি। দেখতে পাচ্ছেন লালটা ধরবেন গ্রাউন্ডে, ক্যাপাসিটার শর্ট আছে কিনা সেটা মাপার জন্য লালটা ধরবেন গ্রাউন্ডে এবং কালোটা ধরবেন ক্যাপাসিটার যে কোনো এক প্রান্তে। দেখতে পাচ্ছেন আমি এক প্রান্তে ধরলাম 464 দেখাচ্ছে, তো আমি ক্যাপাসিটারের আরেক প্রান্তে ধরলাম, বিপ দিচ্ছে, তার মানে আমাদের এই ক্যাপাসিটারটা ভালো রয়েছে। যদি ক্যাপাসিটার দুনো পাশে বিপ দেয় তার মানে ক্যাপাসিটারটা শর্ট রয়েছে। তো এভাবে আপনারা ডায়োড ভ্যালু মাপবেন। আর মোবাইলের কোন পার্টসের কী নাম সেটি যদি না জানেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ভিডিওগুলো দেখে আসতে পারেন। ক্যাপাসিটর কীভাবে চিনবেন, কয়েল, রেজিস্টর কীভাবে চিনবেন তা সব নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ওইগুলো দেখে আসতে পারেন। তখন আপনাদেরকে দেখাবো যে স্পিকারের লাইনগুলো কীভাবে মাপবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্পিকার লেখা আছে, এগুলো হচ্ছে স্পিকারের লাইন। স্পিকারের লাইনের দুনো প্রান্তে মান দিবে। দেখতে পাচ্ছেন এখানে এক পাশে মান দেখাচ্ছে 661, আরেক পাশে মান দেখাচ্ছে 661। তো এই স্পিকারের লাইনগুলো খুঁজে বের করার জন্য আমাদের এই ডায়োড ভ্যালুতে গিয়ে মাপতে হবে। যদি একটি লাইনে মান পায় আর একটি লাইনে মান না পায় তাহলে সেই লাইনগুলো খুঁজে বের করতে আমাদের এই মাল্টিমিটারের ডায়োড ভ্যালু অনেক কাজে দিবে। তো আপনারা বুঝতে পারলেন যে ডায়োড ভ্যালুর ব্যবহার কী। তো এখন আমি দেখাবো যে ভোল্টেজ মাপবেন কীভাবে। তো ভোল্টেজ মাপার জন্য আমাদের মাল্টিমিটারটাকে প্রথমে 20 ভোল্টে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা আমি 20 ভোল্টে নিলাম। তো 20 ভোল্টে নিয়েছি কারণ 20 ভোল্টে গিয়ে যদি আমরা একটি মোবাইলের ভোল্টেজ মাপি তাহলে আমরা সঠিক মানটা পাবো। কারণ একটি মোবাইলের সাধারণত ভোল্টেজ ব্যবহার করা হয় 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট, যেটাকে আমরা ডিসি ভোল্ট বলে থাকি। তো তার জন্য আমরা এই ডিসি ভোল্টে গিয়ে 20 ভোল্টে নিব। 20 ভোল্টে নিয়ে এখন আমরা একটি মোবাইলের ভোল্টেজ মাপবো। তো ভোল্টেজ মাপার জন্য এই মোবাইলটির মধ্যে আমি একটি চার্জিং কানেক্ট করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি চার্জার কানেক্ট করে নিব, চার্জার কানেক্ট করে নিতেছি ভোল্টেজ মাপার জন্য। এই চার্জার কানেক্ট করে নিলাম। চার্জার কানেক্ট করে নিয়ে আমি লালটা এখন আমি সেটাকে ফরওয়ার্ডভাবে ধরবো, মানে কালোটা ধরবো গ্রাউন্ডে এবং লালটা ধরবো ব্যাটারি কানেক্টর পজিটিভে। দেখতে পাচ্ছেন তাহলে এখানে ভোল্টেজ দেখাবে। দেখতে পাচ্ছেন ভোল্টেজ দেখাচ্ছে 4.20, ভোল্টেজ দেখাচ্ছে 4.20, তার মানে আমাদের ভোল্টেজটি স্বাভাবিক রয়েছে। এখানে যদি এখন আমরা ব্যাটারি কানেক্ট করি তাহলে ব্যাটারিটি চার্জ হবে। তো এভাবেই আপনারা ভোল্টেজ মাপবেন। আর যদি কোনো ব্যাটারি ভোল্টেজ মাপতে চান তাহলে সেভাবেই লালটা পজিটিভটা ধরবেন পজিটিভে এবং কালো গ্রাউন্ডটা ধরবেন গ্রাউন্ডে। দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ চিহ্ন রয়েছে, তার মানে এখানে ধরবো আমরা পজিটিভটা এবং কালোটা ধরবো গ্রাউন্ডে। দেখতে পাচ্ছেন আমরা কালোটা ধরলাম গ্রাউন্ডে, তার মানে এই ব্যাটারিটাতে একদম কম চার্জ রয়েছে 0.39। ব্যাটারিটাতে একবারে সর্বনিম্ন চার্জ রয়েছে 0.39। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দেখালাম যে ডায়োড মোডে কীভাবে একটি মোবাইলের বিভিন্ন কম্পোনেন্ট এবং একটি মোবাইলে শর্ট আছে কিনা তা মাপবেন এবং দেখালাম একটি মোবাইলের ভোল্টেজ কীভাবে মাপবেন। তো আজকের ভিডিওতে এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। আরেকদিন মাল্টিমিটারের এই রেজিস্টর কীভাবে মাপবেন এবং অন্যান্য যা কিছু রয়েছে তার সব কিছু আগামী ভিডিওতে আমি আলোচনা করে মাল্টিমিটার শিখনের ভিডিও দ্বিতীয় পর্বটা শেষ করে দিব। তো আজকে যেহেতু প্রথম পর্ব ভিডিও আপনারা দেখলেন, আমি মূলত যে দুইটি গুরুত্বপূর্ণ যে সেকশন রয়েছে ভোল্টেজ সেকশন এবং ডায়োড এবং বিপ রেঞ্জ, যে দুইটা সেকশন রয়েছে সেই সেকশন নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম। তো আগামী ভিডিওগুলোতে আমি আরও যে সেকশনগুলো রয়েছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো আমার এই মাল্টিমিটার শিখুন ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে মোবাইল সার্ভিসিং অনেক কিছু শিখতে পারবেন, মাল্টিমিটারের ব্যবহার শিখতে পারবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।